দাদাই আজ ভেতরে আসার সময় কানে কিছু কথা এলো। দাদাই সিদ্ধার্থ আর মিঠাইয়ের মধ্যে কোনো সমস্যা হয়েছে? মানে আমি যদি একটু বেশি কৌতূহল দেখিয়ে ফেলি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু না না, তুমি যে আমার নাতির শুভাকাঙ্ক্ষিতা আমি বুঝতে পেরেছি। আসলে একটা অদ্ভুত পরিস্থিতিতে ওদের বিয়েটা হয়েছিল। আমার নাতি তো সাহেব আর মিঠাই তো মিঠাই। সমস্যা বলতে আমি ওদের দুজনকে ডিভোর্স পেপারে সই করিয়েছি। আপনি? বলছি এই সবটা কিন্তু পেট ভরে খেতে হবে। হ্যাঁ অবশ্যই খাবো। আমাকে তো এভাবে যত্ন করে খাবার দেওয়ার মতো কেউ নেই। মিঠাই, তোমার হাজবেন্ডের মতো আমি অতটা ভাগ্যবান নই। কি যে বলেন না পুলিশ বাবু, এই মিঠাই হলো তুফান মেল। এই মিঠাই যদি একবার স্পিড নিয়ে কারো জীবনে ঢুকে পড়ে তাহলে কি আর সে নিজেকে ভাগ্যবান মনে করতে পারে বলুন তো? আমি জল নিয়ে আসছি। হ্যাঁ দাদাই, মিঠাইয়ের জন্য কোনোদিনও কোনো রকম কিছু করতে হলে আমি রাজি আছি, আপনি মাথায় রাখবেন। সিদ্ধার্থ আগেও এডিয়েট ছিল, এখনো সে একই রকম আছে। না হলে এরকম একজন বউ পেয়েও কি আর বলবো। হ্যাঁ, কাল সন্ধ্যেবেলায় বিয়ে। হ্যাঁ, আসলে খুব খুব তাড়াহুড়ো করে সব ব্যবস্থা করতে হয়েছে তো। আপনারা আসলে আমরা খুব খুশি হব খুব। হ্যাঁ, মানে মানে বেশি তো আড়ম্বর করা যাচ্ছে না, বুঝতেই পারছেন চারদিকে অসুখ বিসুখ। আচ্ছা ঠিক আছে, রাখছি। কি হলো মিঠাই, তো ছেলে মানুষ যাবে না কখনো? দেখছিস একজনের সাথে কথা বলছি। ও দাদু, আমিও তো একটা দরকারি কথা বলছি গো, আমাকে একটু দোকানগুলো যেতে হবে। সে কি কেন? হিমা, কার কি স্পেশাল অর্ডার আছে সেগুলো তো জানতে হবে। তারপর নয় তুমি কারখানাতে ফোন করে সবটা জানিয়ে দিও। দেখো কাকা ব্যস্ত, বড়বাবু 10 দিকে 10টা কাজ সামলাচ্ছে, বোর্ড দাও নেই। সবটাকে রসময় কাকার দোকানদার কাকাদের হাতে ছেড়ে দিলে চলে বলো? বিয়ে তো 4-5 দিন ধরে চলতেই থাকবে, এতে বিজনেসে লস হয়ে যাবে না? আমি মুনি নিয়ে যাবো আর আসবো। ও দাদু আমি যাই প্লিজ। না না, বুঝতে পারছি তোর কথা, কিন্তু মানে তুই যাবি এই সময় দোকানে দোকানে ঘুরবি সাইকেল নিয়ে। তোর উচ্চবাবু কিন্তু এক প্রশ্ন রাগারেই করে গেছে সকালে সবার উপর। না গো, আজ কিছুতেই বেরোতে পারবো না। আসলে কালই তো বিয়ে, ঠাম্মা আজ কিছুতেই বেরোতে দেবে না। দেখো নিপা, আমি কিন্তু এখানে তোমার জন্যই এসেছি। এবার তুমি বলো, তুমি কালকে কি করতে চাও? নিজের সব ড্রিমকে স্যাক্রিফাইস করতে চাও নাকি? কাম অন নিপা, একবার তো জিকে দেখো জিন্দগি। তুমি এখানে চলে এসো, আই এম ওয়েটিং ফর ইউ। বুঝতে পারছি, আমি তোর কাজ। আরে কি হয়েছেটা? কি হয়েছে? ওঠামা শোনো না, বলছি কি দেখো বিজনেসে তো অনেক লস হয়ে যাবে বলো, আমি না গেলে আমাকে একটু যেতে দাও না প্লিজ, আমি কারখানায় যাবো প্লিজ 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 প্লিজ। ওঠামা না না না, আমি কোনো কথা শুনবো না, যা বলে দিচ্ছি তাই, একদম যাওয়া যাবে না। ও ঠাম্মা, তুমি বুঝতে পারছো না গো, আজও কোনো অর্ডার যায়নি, কালও যদি অর্ডার না যায় খদ্দেরা কি ভাববে বলো তো? এটা তো সার্ভিস দিতে হবে নাকি সবাইকে? উফ, তুই বুঝতে পারছিস না মিঠাই, 10টা কাজ পড়ে আছে। কালকে হলুদ কোটার কোনো আয়োজন করা হয়নি। খুকি তো দেখছি রাজীবদের বাড়িতে গিয়ে বসে আছে, আর এদিকে ছোট বৌমাকে দিয়ে তো যাকগে, সে কথা আর বলে লাভ নেই। মিঠাই, তুই চলে গেলে কি করে হবে বলতো? এখনো তো শ্রী ফিরলো না। ওটা মা,
আমি দেখো স্পিডে যাবো মনে নিয়ে স্পিডে চলে আসবো ঠাম্মা। যেতে দাও গিন্নি, আটকেও না, ব্যবসাটার ক্ষতি হয়ে গেলে সামলানো মুশকিল হবে। মিঠাই, হ্যাঁ শোনো, বলছিলাম কি, আমাকেও নিয়ে চলো না গো তোমার সাথে। না আসলে আমার একটা বন্ধু না ওয়েট করছে, ও আমাকে একটা জিনিস দেবে, সেটা নেব। আর আর লাস্ট মোমেন্টে না আমার অনেক শপিংও বাকি মিঠাই। তুমি কি পাগল হয়ে গেছো নাকি নিপা দিদি? না না তোমার হবে না। মিঠাই, প্লিজ হেলে, প্লিজ প্লিজ মিঠাই। কি করে নিয়ে যাবো আমি এখন তোমাকে? কি রে নিপা দিদি কি বলছে তোকে? ঠাম্মা একটা কথা, মানে বলছি যে নিপা দিদি না আমার সাথে একটু বেরোতে চাইছে। নিপা দিদির একটা বন্ধু অপেক্ষা করছে, বুঝলে তো? না না, ওসব একদম হবে না। শুনলে তো তুমি, শুনলে? আজ বাদে কাল যার বিয়ে সে নাকি বেরোবে বলছে। আরে চতুর্দিকে যা খুশি করছে লোকজন, আমি কিন্তু এর মধ্যে নেই। আমি কোনো কথা শুনবো না, আমি চাই না ও বেরোক। দিদি ভাই শুনলে তো, এই দেখো কাঁদছো কেন? নিপা দিদি কেঁদো না, বিয়ের আগে এইভাবে কাঁদতে নেই গো। ও দাদু তুমি একটু ঠাম্মাকে ম্যানেজ করো না গো। আমি 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 নিপা দিদিকে নিয়ে যাবো, চলে আসবো। ও দাদু প্লিজ প্লিজ। সত্যি তোরা আমার পাগল করে দিবি, কি যে করি। দাদু থামো। ও গিন্নি, গেলে কোথায় গিন্নি? ও মিঠাই, বলছি শোনো না, তুমি না আমার জন্য কাজ ছেড়ে এখানেই ওয়েট করো, হ্যাঁ? আমি আমার বন্ধু মেঘনা, ওর সাথে দেখা করে আবার এখানেই ফিরে আসবো, ঠিক আছে? মিঠাই থ্যাংক ইউ, আমি আসছি। হ্যাঁ আরে আরে আস্তে আস্তে নিপা দিদি, আরে এইভাবে জোরে দৌড়ালে তো পড়ে যাবে, বিয়ের আগে হাত পা কেটে যাবে। সত্যি নিপা দিদি চলে গেলে না বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে। আন্টি, দাদাই তো ক্লিয়ারলি বললো যা হওয়ার নিপা রাতুলের বিয়ের পরেই হবে। তো বিয়েটা অবধি ওয়েট করি, তারপর পেপারসগুলো জমা দিও, একই তো ব্যাপার। অবশ্য মিঠাই বা আর কতদিন থাকবে? হাই। আমি যে কি করে এলাম আমি জানি। আচ্ছা কালকের প্ল্যানটা তাড়াতাড়ি বলো তো, মিঠাই কাজ শেষ করে ফেরার আগে আমাকে ফিরতে হবে। দেখো নিপা, একটু রিস্ক তো নিতেই হবে। তুমি তোমার ড্রিম লাইফ কাটাতে যাচ্ছ না? একটু সত্যি কথা বলবো, আমি না মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে যাচ্ছি। কেসা কনফিউশন? কালকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, নেহাতি এখন অসুখ বিসুখের সময়, তাই না হলে তো এতক্ষণে বাড়িতে লোকজন ভর্তি হয়ে যেত না। সবাই এত হইচই করছে, এর মধ্যে আমার লন্ডন যাওয়াটা কি ঠিক হবে? তো ফির তোমার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি ওই পুরনো ছবিতেই ভরে থাকবে? নিপা, তুমি তোমার ड्रीम लाइफ काटते যাচ্ছ। देखो शादी के बाद तो कुछ नहीं होने वाला, तो फिर शादी से पहले थोड़ा सा अपनी लाइफ जिलो। আর তুমি টেনশন কেন করছো? আমি তোমার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি, তা না হলে কি তোমায় বলতাম বলো? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু কি জানো তো, আমার না খুব ভয়ও করছে, আবার খুব খারাপও লাগছে। দেখো নিপা, তুমি তোমার সব কনফিউশন আমার উপর ছেড়ে দাও, আর তুমি এটা নাও। এটা আমি তোমার জন্য লন্ডনের শোরুম থেকে নিয়ে এসেছি। এটা তো খুবই এক্সপেন্সিভ।
একই তুমি আমাকে লন্ডন নিয়ে যাচ্ছ, কোনো টাকাও নিচ্ছ না, না না তার উপর এত দামি গিফট আমি। কাম অন নিপা, তুমি সিডের বোন, আর সিডের আমি হস্টেলে একসঙ্গে অনেকদিন কাটিয়েছি। যাকে তুমি সব ছাড়ো, এসব ছেড়ে তুমি কালকের প্ল্যানটা ভালো করে শোনো। তুমি না বাড়িতে বলবে যে তুমি পার্লার যাবে, আর হ্যাঁ ভাবিজিকে সঙ্গে করে নিও, ও কোই শক নেই করেগি, শি ইজ টু সিম্পল। আর শোনো, পার্লার গিয়ে তুমি ওখানে সাইড ডোর দিয়ে বেরিয়ে যাবে, ওখানে আমার গাড়িটা রাখা থাকবে, আমি রাস্তায় তোমার সঙ্গে মিট করে নেবো। কিন্তু আদিত্যজি, আমাকে সাজাতে তো বাড়িতে লোক আসবে। নিপা, নিপা তোমাকে পার্লার যেতেই হবে। দেখো তুমি বাড়িতে ফোর্স করবে যে আমাকে পার্লার যেতে হবে, প্লিজ 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 নিপা। আমি বাড়িতে কি বলবো? সব হয়ে যাবে, তুমি শুধু লন্ডন নিয়ে ভাবো। তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা নিয়ে ভাবো, ড্রেস নিয়ে ভাবো, লোকেশন নিয়ে ভাবো, ফটোজ নিয়ে ভাবো, তোমার ড্রিম লাইফ। ড্রিম লাইফ নিয়ে ভাবো। তোমার উপর আমার অনেক দিন ধরে নজর আছে নিপা। I can't let you marry. আন্টি, আন্টি এদিকে। রাতুল একদম ডিস্টার্ব করো না, অনেক কাজ পড়ে আছে। আন্টি আন্টি এখন আমি আপনাকে সব থেকে অবভিয়াস কোয়েশ্চেন করব, আপনার আজকে কেমন লাগছে? ও বাবা নন্দা, কি হয়েছে বলতো রাতুলের? এই নিপার ছোঁয়া লেগেছে নাকি? কেমন আবার লাগবে, আনন্দ হচ্ছে। অবশেষে নিপা আর রাতুলের বিয়ে হচ্ছে। নাইস। আচ্ছা গাইজ, এটা হচ্ছে রাতুল আর নিপার বিয়ের তত্ত্ব। কাল সকালেই মোদক বাড়িতে চলে যাবে। দাদা কিছু বলো। এই রাতুল শোন, উত্তেজনা না একটা সীমা আছে। এই নন্দা, তোমার দেওরকে একটু সামলাও তো। এই যে শোনো, বাবা গেছে ঠামকে আনতে, যদি এইসব আদিক্ষেতা দেখতে পারে না, তাহলে বিয়ের আগের দিনই তুমি কানমোলা খাবে, মনে রেখো। ভাইয়া অনেক হয়ে গেছে, হ্যাঁ এবার থামো। নিহাত মা লোহা বাঁধানোটা আনতে গেছে, নাহলে না এক্ষুনি কানমোলা খেতে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বকাঝকা খাচ্ছি। তো এবার আমাকে ক্যামেরাটা অফ করতে হবে। অ্যান্ড নিপা, এই ভিডিওটা তোমার জন্য। বাবা রে বাবা, যাক বাঁচা গেল। ভাইয়া এখনই এত ভালোবেসে ফেলেছ, পরে যেন আবার দুঃখ পেও না। নন্দা, কি অলক্ষণে কথা। মানছি নিপা ছেলে মানুষ, সাজগোজ করতে ভালোবাসে, হয়তো বিয়েটা ওর কাছে সাজগোজের একটা অনুষ্ঠান। রাতুল, পরে তুমি ওকে সামনে নিতে পারবে না? না না মামি ডার্লিং, আমি ভাবছি রাতুলকে কে সামলাবে। মানে ওর যা প্রেম, আমি তো দেখে হতভম্ব হয়ে যাচ্ছি। হ্যাঁ রে রাতুল, তোর এত প্রেম তুই রাখতিস কোথায়? মানে থাকতিস তো বিদেশে, একটা গার্লফ্রেন্ড অব্দি জোগাড় করে উঠতে পারিস না। আমি তো ভাইটার কি হবে ভেবে ভেবে একেবারে অস্থির হয়ে যেতাম। ব্যাস শুরু হয়ে গেলি তো। শোন, আমার বিয়ে হচ্ছে, এখন আমার একটা স্টেটাস আছে। আচ্ছা ইয়েস, সবার সামনে আমার লেগ পুল করবে না, বিশেষ করে নিপার সামনে। শোনো, বিয়েটা কিন্তু একটা অন্য জিনিস, হ্যাঁ কোথাও গিয়ে নিপাকেও বোঝাতে হবে যে ভাইয়া ওর হাজবেন্ড, না হলে কিন্তু মা অসন্তুষ্ট হবেন। বাবা রাজীব, তোমার বউ কি সুন্দর বড় যা হয়ে গেছে, দেখেছো? নন্দা, বিয়ের জল পড়লে না প্রত্যেকটা মেয়ে পাল্টে যায়। আমাদের মিঠাইকে দেখছিস না, বেচারি ফাঁদে পড়ে গেছে।
গোপাল, এ কি বিপদে ফেললে বলো তো তুমি আমাকে? বিপদে গেল কোথায়? আমাকে তো বললো এখানেই দাঁড়িয়ে থাকতে। না, বড্ড মুশকিল হলো তো। আমি তো এখন একা বাড়িতে ঢুকতেও পারবো না। গোপাল, তুমি নিপাদিদিকে তাড়াতাড়ি এনে দাও না, খুব বকা খাবো তো জন্য মনে হচ্ছে। এসে গেছে মা, এসে গেছে। সর 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 সর, মা এসো, এসো মা এসো। নাতিরা সব কই? এই তো এই তো আমার নাতিরা। হ্যাঁ, আমার রাতুল বাবা। থাক বাবা, থাক থাক থাক। ঈশ্বর তোমার মঙ্গল করুক। ও খোকা, হ্যাঁ মা, বলি ওই আমার ব্যাগ থেকে না ওই গুরুদেবের আশীর্বাদী ফুলটা বার করে রাতুলের হাতে দে। দিচ্ছি দিচ্ছি। ও দাদু ভাই, এই ফুলটা না তুমি সব সময় তোমার সঙ্গে সঙ্গে রাখবে। তোমার বিয়েতে একটা বড় বাধা আছে। বলি বিয়ের নিয়ম কানুন সব ঠিকঠাক মানা হচ্ছে তো? আরে হবে হবে, সব সব হবে। মাসিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা এই দিকটা সব সামলে নেব। আর সুস্মিতা তো এক্ষুনি চলে আসবে, তাই তো অনিমেষদা? থাম, তুমি ভেতরে চলো, হাত মুখ ধুয়ে নেবে। এখানে না প্রচুর জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে। তা বেশ 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 বেশ। তা ও নাচবো, তোমার বোন কি তোমার মতন লক্ষ্মীমন্তর তো? বলি সংসারটাকে ধরে রাখতে পারবে তো? মা থামো না, তোমার এসেই শুরু হয়ে গেল। সত্যি বাবা, যাও যাও ভেতরে যাও। নন্দা, মায়ের জন্য একটু শরবত করে দাও তো, মা তো ট্রেনে কিছু খান না। না মা, তুমি চলো ভেতরে এসো, ভেতরে এসো, এসো এসো, তুই চলো। তোমাকে কতবার বলছি সব জায়গায় সব কথা। আরে চল চল, আমি যাচ্ছি, তুমি এত কথা বলো। উমা তুমি হাঁ করে দাঁড়িয়েছিস কেন? যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। রাতুল, হাত লাগাও। তোমার মা তো অসুখ বিসুখের কারণে ভিড় করতে বারণ করেছে, তাই কাজ বেশি লোক কম। কাজ করো। হ্যাঁ হ্যাঁ আন্টি আন্টি, আমি তো রেডি। আর আমি নিপাকে না আলাদা করে একটা ট্রে পাঠাবো, একটা মোবাইল কিনেছি। আরে বাবা, তো সেটা কি আমরা দেখবো না? যাও যাও নিয়ে এসো। আসছি, দাঁড়াও দাঁড়াও। কেন জানি না খুব ভয় করছে, জানো তো। এই বিয়েটা কিন্তু আমার দায়িত্বে হচ্ছে। বিয়েটা ভালোই ভালোই মিটলে হয়। নন্দা, কেন অকারণ টেনশন করছো বলো তো? তুমি যাও যাও যাও, ভেতরে যাও, ভেতরে গিয়ে ঠামকে শরবতটা দিয়ে এসো, যাও তো। কই দেখি দেখি। দেখো তো আন্টি। নিপা দিদি, আমার না ভয় একবার প্রাণটা উড়ে যাচ্ছিল। তুমি দেরি করলে কেন বলতো? দেরি কেউ করে? হ্যাঁ আচ্ছা মিঠাই, সরি। আসলে কি জানো তো, আমার ওই বন্ধু মেঘনা, ওর সাথে কথা বলতে গিয়ে এত। দাদা ভাই তুমি? হ্যাঁ মানে আমি তো এই বাড়িতে থাকি বলেই জানতাম। তুফান মেল ওর সাইকেলটা নিয়ে কি করছে? আমি কিন্তু তোমাকে বারবার বারণ করেছিলাম সাইকেলটা নিয়ে চলাফেরা করতে। ব্যাস, আবার শুরু হয়ে গেল। আচ্ছা, মুন্নিকে ছাড়া আমি কি করে যাতায়াত করবো শুনি? আমাকে দোকানে যেতে হলো না? কি অর্ডার আসছে না আসছে, আমার ফোনটাও তো নেই। সে তোমার দিদিও ব্যস্ত, কেনাকাটা করতে গেছে। কি করে কি হবে শুনি আমি? নিপা, এটা তুফান মিলকে দিয়ে দিস, আর ওকে এটার অপারেশনগুলো একটু বুঝিয়ে দিস। আমি এর মধ্যে অলরেডি একটা সিম ভরে দিয়েছি, আর পুরোনো সিমটা যেন আপডেট করে লাগিয়ে নেয় এর মধ্যে। আসলে আমি চাই না যে অর্ডার নিতে আবার ওর ওই ওয়ার্ল্ড ফেমাস সাইকেলটা নিয়ে কোথাও বেরোক আর একটা অ্যাক্সিডেন্ট ঘটাক। অ্যাকচুয়ালি আমি সেটা টলারেট করতে পারবো না। শি ইজ উইক, একটু বোঝা ওকে। মিঠাই, তোমার একটা নতুন ফোন হলো। আচ্ছা আমি তোমাকে সব দেখিয়ে দেবো। হ্যাঁ দাদা ভাই, ফোনটা কিন্তু দারুণ হয়েছে। উমা, নিপা দিদি, তোমার এই ফোনটা পছন্দ হয়েছে? তাহলে এটা তুমি তোমার কাছে রেখে দাও। এমনিতেই মিঠাইয়ের ফোন ছাড়াই চলবে। খালি পাকামি, খালি পাকামি। Really disgusting. নিপা, বলছি তুই কি ভাই এনি চান্স আদির গাড়ি থেকে নামলি? মানে দেখলাম বলে মনে হলো। বলছি তুই কি ভাই এনি চান্স আদির গাড়ি থেকে নামলি? মানে দেখলাম বলে মনে হলো।
দাদা ভাই, আসলে আমি তো মেঘনার সাথে শপিংয়ে গেছিলাম, তো ওই ফেরার পথে আদিত্যজির সাথে দেখা হলো, তখন উনি লিফটের কথা বললো, তাই। আই সি। মিঠাই, এই ব্রেসলেটটা দেখো, ভালো হয়েছে না? খুব সুন্দর গো, দামি মনে হচ্ছে। কে দিয়েছে? এটা না আসলে না মানে আমার ওই যে বন্ধু মেঘনা, ওই দিল আজকে এটা। বাবা, এত দামি জিনিস দিল? হ্যাঁ দিল তো, দিল এটা। তুমি এসব ছাড়ো তো, বলো না ভালো না এটা? খুব ভালো হয়েছে, আর তুমি তো যেটাই পারো তোমাকে সেটাতেই ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলবো, তুমি আদিত্য বাবুর গাড়িতে না উঠে একবার নতুন জামাইবাবুকে ফোন করে নিলে পারতে, জানো তো? মিঠাই, আসলে আমার না তখন ঠিক মানে ঠিক মনে হয়নি ফোন করার কথা। আচ্ছা মিঠাই, শোনো না, বলছি কি যে তুমি না এই ব্রেসলেটের কথা বাড়িতে কাউকে বলো না, হ্যাঁ? আর শ্রীকে তো একদমই বলো না, মানে ও আবার রাগারাগি করতে পারে, তো তুমি তো জানোই, বলো কত প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলবো না। তুমি এবার চলো তো, ঠাম্মা খুব রেগে যাবে এরপর। চলো চলো চলো। মিঠাই, বলছিলাম কি যে ঠাম্মাকে বলে বিয়ের ডেটটা পেছানো যায় না?